হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা 9.12 অঙ্ক কিছু করেছিলাম এবং আজকের নেক্সট অঙ্কগুলো দেখবো। তা কি আছে দেখা যাক। আগের ভিডিওতে আমরা করেছিলাম 3 পর্যন্ত, 3 এবং 4 পর্যন্ত করেছিলাম। আজকে 5 থেকে শুরু করব। তা কি বলছে, নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণীয় নিরসন উৎপাদক লিখি। উৎপাদক করণীয় নিরসন মানে করণী থাকবে না, আর উৎপাদক মানে হচ্ছে যার মাধ্যমে আমি সেই করণটাকে তুলে দেবো, সেটা হচ্ছে করণীয় নিরসন উৎপাদক। তাহলে 5-এর দাগের একটা বলেছে যে √5 প্লাস √2 √2 এর বলেছে করণীয় নিরসন দুটি করে করণীয় নিরসন উৎপাদক লেখো। করণীয় নিরসন উৎপাদক মানে এর সাথে কি গুণ করলে এখানে এই করণীয়গুলো উঠে যাবে, গিয়ে একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো দেখো, এর সাথে যদি আমি এর উল্টো সাইন ধরো না, √5 প্লাস মাইনাস √2 এটা যদি গুণ করি কি হচ্ছে দেখা যাক। তাহলে এর সাথে যদি এর গুণ করি তাহলে কি হচ্ছে, 5-এর সাথে 5 গুণ করলে কি হবে, দুটো √5 মানে কি একটা গোটা সংখ্যা হয়ে যাবে। এর সাথে এটা গুণ হলো, আবার এর সাথে এর গুণ হবে, তা প্লাস মাইনাসে মাইনাস। তাহলে কি হবে, এ আলাদা জিনিস ফিরে এ আলাদা জিনিস। তাহলে কি হবে, 5 দুগুণে 10, সংখ্যা সংখ্যা √2 5 দুগুণে 10 হয়ে যাবে। ফিরে এর সাথে এর গুণ হবে, তা প্লাস 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 ফিরে 5 দুগুণে 10 হচ্ছে। ফিরে 2 এর সাথে 2 গুণ প্লাস মাইনাসে মাইনাস, আর দুটো √2 গুণ হলে কি হবে, 2 হবে। তাহলে দেখো √1 প্লাস আর √1 মাইনাস কেটে মাইনাস আর √1 প্লাস কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, 5 - 2, তার সমান কত হচ্ছে 3। তাহলে এটা পূর্ণ সংখ্যা পেলে, যেখানে কারণ করণীয় নিরসন নেই। তাহলে এটা একটা, এর করণীয় নিরসনটা হচ্ছে √5 মাইনাস √2, এটা একটা হলো। আরেকটা বলেছে, আরেকটা করতে বলেছে, তার একটা দেখা যাক। এর সাথে √5 প্লাস √2 এর সাথে কি গুণ করলে আরেকটা দেখা যাক। এখানে কি হচ্ছে, এখানে প্লাস করি, এটা যদি আমি মাইনাস করি, এটাকে দেখা যাক। এটা যদি আমি মাইনাস করি তাহলে এটা যদি মাইনাস √5 নেই, √5 আর 2টাকে প্লাস নিলাম, তাহলে এটা কি দেখা যাক। 5 গুণ করলে কি হবে, প্লাস মাইনাসে -5, প্লাস মাইনাসে -5 হচ্ছে। এর সাথে যদি আমি এর গুণ করি, প্লাস প্লাসে প্লাস, 5 দুগুণে 10, ফিরে 5 হয়ে গেল। এবার 2 এর সাথে 5 এর গুণ, প্লাস মাইনাসে মাইনাস, আর 5 দুগুণে 10 হয়ে গেল, 5 দুগুণে 10, আর 2 দ্বিগুণ করলে প্লাস মাইনাসে প্লাস, আর 2 দ্বিগুণ করলে 2। তাহলে মাইনাস আর প্লাস কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি -5 আর +2, তাহলে অ্যানসার হলো -3। কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা, এখানে করণীয় নেই, এখানে আমার করণীয়টা নেই, তাহলে এটাও হবে। তাহলে এখানে আমি √5 প্লাস √2 এর দুটি করণীয় নিরসন উৎপাদক পেলাম, যেটা হচ্ছে √5 মাইনাস √2 আর -√5 প্লাস √2। এটা কি করে পেলাম বুঝতে পারছো তো। করণীয় নিরসন উৎপাদক মানে যে জিনিসটা এর সাথে আমি যদি গুণ করি, এর সবসময় এর উৎপাদক জিনিসটা হবে, দেখবে শুধুমাত্র এই সাইনের পরিবর্তন করলেই এর সাথে গুণ করলে, অ্যাকচুয়ালি করণীয় নিরসন গুণ করা হয়। তাহলে যেহেতু গুণ করা হচ্ছে, তাহলে দেখবে শুধুমাত্র এই সাইনটার পরিবর্তন করে দেবো। এখানে দেখো প্লাস ছিল, এটার ক্ষেত্রে প্লাস, আর দুজনেই প্লাস ছিল, কিন্তু আমি এখানে শুধুমাত্র 2টাকে মাইনাস করে দেখলাম যে এখানে গুণটুন করে আমাদের এখানে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, যেটা প্লাসে। এটার ক্ষেত্রে শুধুমাত্র 5টাকে মাইনাস করলাম, ওটাকে প্লাস করলাম, তাহলে দেখলাম সেই -3 পেয়েছি। -5 আর +5 যদি পূর্ণ সংখ্যা পাই, সেটা হবে, মানে মোট কথা তোমার এখানে √1 থাকবে না। √1 না থাকলে সেটা হবে করণীয় নিরসন। তাহলে এর দুটো করণীয় নিরসন উৎপাদক হচ্ছে, একটা হচ্ছে √5 √5 মাইনাস √2 এটা, আর একটা হচ্ছে -√1 প্লাস √2। এটা হচ্ছে করণীয় নিরসন। করণীয় নিরসন মানে করণীয় থাকবে না। সেম ভাবে দুইয়েরটা দেখবো। দুটো বলে যে 13 প্লাস √6 এর দিয়েছে। তাহলে এর যদি দিয়ে থাকে, করণীয় নিরসন করতে হলে √6টা তুলতে হবে। তাই সেম ভাবে এর সাথে কি গুণ করবো দেখো। এর সাথে যদি আমি এর ঠিক উল্টোটা গুণ করবো, এটা মাইনাস √6 গুণ করে দেখা যাক। তাহলে কি হবে, 13 দ্বারা গুণ করলে 13, আর 13 গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এটা দেখে দাও হয়েছে। এর সাথে আবার এ গুণ করছি, তাহলে কি হবে, প্লাস মাইনাসে -13 √6 এটা হবে। ফিরে আবার 6 এর সাথে 13 গুণ করলে প্লাস মাইনাসে প্লাস প্লাসে 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 প্লাস 13
রুট ওভার 6 হবে, 13 রুট ওভার 6 হবে, তাই তো। আবার 6 আর 6 প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 6 রুট ওভার 6, রুট ওভার 6 দুটো রুট 6 গুণ হলে কি একটা পূর্ণ সংখ্যা, একটা গোটা সংখ্যা আসবে, তাহলে হচ্ছে 6। তাহলে এবার দেখো প্লাস মাইনাস আর প্লাস কেটে গেল, 13 দ্বারা গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাবো 6 পাবো। তাহলে এখানে দেখো রুট ওভার কি থাকছে, তাহলে থাকছে না, তাহলে এটা হচ্ছে এক ধরনের এর একটা করণীয় নির্দেশক হচ্ছে 13 মাইনাস রুট ওভার 6, এটা হলো। আবার দেখো চেঞ্জ করে দেখা যাক, আরেকটা কি হয় দেখা যাক, উল্টোটাই করবো। -13 আর +6, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন, 13 দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হবে 13 গুণিতক 13, এটা একটা হবে প্লাস 16 আর প্লাসে প্লাস 13 আর 16 রুট ওভার 6 গুণ করলে 13 গুণিতক রুট ওভার 6, 6 সাথে এটা যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস 13 রুট ওভার 6, আর এটার সাথে এটা গুণ করি প্লাস প্লাস প্লাস, 6 6 গুণ করলে একটা 6 আসবে, তাই তো। এটা গুণ করলে এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কি রুট ওভার থাকছে, এটা গুণ করলে এটা পূর্ণ সংখ্যা আসবে, যেটা মাইনাস হবে, এটা 6, এখানে কি রুট ওভার থাকছে না, তাহলে এই দুটি উৎপাদক, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এবার আমরা 3-এরটা দেখবো, করণীয় নিরসন মানে করণীয় থাকবে না। বর্গ রুট না থাকলেই করণীয় নিরসন হবে। তাহলে এবার 3-এরটা কি বলছে, √8 - 3, এটা হয়েছে। তাহলে একে করণীয় নিরসন করতে হলে সেম ভাবে দেখবো, এর সাথে কি গুণ করব, √8 প্লাস 3 একবার গুণ করে দেখি, এর উল্টো সাইনটা, 8 8 গুণ করলে এটার সংখ্যা 8 হবে, প্লাস 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 মাইনাসে প্লাস 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 হবে, √3 এর সাথে 3 গুণ করলে, √8 এর সাথে 3 গুণ করলে কি হচ্ছে 3 আর রুট এটা পাচ্ছি, আর এর সাথে যদি গুণ করে প্লাস মাইনাসে মাইনাস √3 আর এটা গুণ করলে প্লাস মাইনাস 3 তিরিকে 9, তাহলে এটা কেটে প্লাস আর মাইনাস কেটে গেল, মানে 8 আর 9 থাকলো, বেরোলো কি -1 বেরোলো, তাহলে এটা পূর্ণ সংখ্যা বেরোচ্ছে, কোনো বর্গ রুট থাকছে না, তার বর্গ রুট না থাকলে কি হবে, এটা করণীয় নিরসন হয়ে যাবে। তাহলে এর একটা করণীয় নিরসন হচ্ছে এটা একটা, আর একটা দ্বিতীয়টা এর উল্টোটা দেখবো, √8 -3 এর সাথে গুণ করবো কি -√8 +3, তাহলে গুণ করলে কি মাইনাস, আর গুণ করলে 8 পাবো, এর সাথে যদি আমি a গুণ করি, তাহলে √8 এর সাথে 3 গুণ করলে প্লাস a প্লাস আর a প্লাস 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 আর 3 √8 এটা পাবো, এর সাথে এটা গুণ করলে, এর সাথে গুণ করছি মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে এরকম হবে 3√8, তাই তো, 3√8 পাচ্ছি, তাই তো। তাহলে এখানে দেখো মাইনাস আছে প্লাস হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, কিন্তু এটা কিন্তু এর হবে না, ভালো দেখো, এটাও √3 আর 3 দুটো প্লাস, মানে তিনটে কটা হয়ে যাবে, 6টা হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে না, এটা কাটবে কি কাটবে না, তাহলে এটাও করণীয় নিরসন উৎপাদক হবে না। তাহলে এটা কি দেখতে হবে, এটাকে ভালো করে দেখো, এটা হবে না, এর কোনটা হবে দেখো, যদি আমি, এটা 3 আছে, এটা মাইনাস আছে, দুটোই প্লাস নিয়েছিলাম, -3 আর -√8 যদি করি দেখা যাক কি হয়, এসে গুণ করলে -√3 3√8 এর সাথে যদি গুণ করি, প্লাস আছে মাইনাস 8 8 গুণ করলে √8 গুণ করলে গোটা সংখ্যা আসবে 8, এর সাথে যদি গুণ করি, এর সাথে এই গুণ করছি, এর সাথে যদি আমি এই গুণ করি, এর সাথে আমি এই গুণ করছি, এর সাথে এই গুণ করছি, তা 3 তিরিকে মাইনাস আছে প্লাস, আর 3 তিরিকে 9, এর সাথে এই গুণ করছি, তা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাই তো।
মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে 3 আর √8। এবার দেখো কেটে গেল -3√8 আর +3√8, তাহলে একই জিনিস প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে বর্গমূল চলে গেল। তাহলে এর একটা কর্ডিনেশন হবে, এটা একটা হবে আর এটা একটা হবে, বুঝেছো? আমার মেন টার্গেট কি √ওভার থাকবে না। এবার চেঞ্জ, এই সাইন চেঞ্জ আগে কিছু করে তোমাকে দেখতে হবে। পরীক্ষাটা বইয়ের ভেতরে দিতে পারে বা এরকম ধরনের ওরা বানিয়ে এরকম কি তৈরি করে তোমাকে দিতে পারে। তোমার মেন কনসেপ্টটা দেখবে তুমি বোঝো কিনা যে এটাকে আমার তুলতে পারছো কিনা, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এর একটা কোঅর্ডিনেশন উৎপাদক হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এবার চারেরটা দেখবো। চারেরটা কি বলছে, √17 -√15। তাহলে এটাকে যদি আমি করি, এর উল্টোটা আমি আবার করে দেখি। এর সাথে যদি আমি উল্টো একটা গুণ করে দেখি, যে সবসময় উল্টো গুণ করলেই এটা কি হবে, মাইনাস দিয়ে প্লাস করলাম, করলে কি হচ্ছে এটা এ স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি গুণ করার বদলে এটা ফর্মুলা দেয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে যদি আমি করি তাহলে এটা কি, এটা a আর এটা b যদি আমি করি তাহলে কি হবে, √7 স্কোয়ার মাইনাস √17 স্কোয়ার আর বর্গরুট 15 স্কোয়ার। এটা a আর b, তাহলে 17 রুট করলে কি এর জন্য কেটে যাবে, তাহলে 17 মাইনাস কত পাবো 15। এটা আসলে অ্যাকচুয়ালি 2 হয়ে 4 গুণ করতে হচ্ছে না, এটা ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলা অনুযায়ী আমি এটাকে করলে আরও শর্টকাটে হয়ে যাচ্ছে। তাই এর একটা তো কোঅর্ডিনেশন এটা হচ্ছে, তাই তো? এর একটা কোঅর্ডিনেশন এটাই হচ্ছে। এবার কি হবে, এর উল্টোটা করবে। দেখো এটা তো আছেই আছে, তাহলে এটা হচ্ছে 17 মাইনাস √15। এর ক্ষেত্রে দুটোই দেখো, যেহেতু মাইনাস আছে এখানে দুটোই মাইনাস করবে, কারণ আগেরটা দেখলে যে দুটোই মাইনাস না করলে হচ্ছে না, তাই তো? ঠিক আছে, এটা বর্গমূল, তাহলে এর সাথে গুণ হবে, যদি কি আছে 17 আর 17 যদি √17 প্লাস মাইনাসে কি হচ্ছে, প্লাস মাইনাসে প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 17 সাথে গুণ করলে এটা গোটা 17 আসছে, তাই তো? গোটা 17 আসছে, 17 সাথে এই 15 গুণ করবো, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 17 √17 গুণিত √15। এটা এর মতো থাকবে, গুণ করে বসাতেই পারো। আমার মেন টার্গেট কি, গুণ করে বসানো দরকার নেই, আমার যদি একই জিনিস হয়ে থাকে কেটে দেবো। এটা হচ্ছে 17 1 আর 7, ঠিক আছে? এবার এর সাথে এর গুণ হচ্ছে এ মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে √, কি হবে 15 গুণিত 17। তাহলে এর সাথে এর গুণ হচ্ছে না, আগে কি হচ্ছে গুণ করে দিচ্ছিলাম, এখন গুণ করছি না। 15 আর 17 গুণ করে অনেক বড় সংখ্যা হবে, ওটা গুণ করার দরকার নেই। আমার মেন টার্গেট কি, বর্গমূল কেটে দেওয়া, একই জিনিস হলে। এর সাথে আবার এই যদি গুণ করি তাহলে কি হচ্ছে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর 15 গুণ করলে একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে দেখো এও মাইনাস একই জিনিস আর এও প্লাস একই জিনিস, কেটে গেল, তাই তো? কেটে গেল, তাহলে 17 মাইনাস আর প্লাস হতো, তাহলে -2 পাচ্ছি, তাই তো? তাই এর একটা কোঅর্ডিনেশন হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, কোঅর্ডিনেশন উৎপাদক। বুঝতে পেরেছো? কোঅর্ডিনেশন উৎপাদক মানে তোমার বর্গমূলটাকে কাটতে হবে। এবার আমরা 6-টা করবো। 6-টা দেখো কি বলেছে হরের কোঅর্ডিনেশন করি, হরের কোঅর্ডিনেশন করি। তাহলে এখানে দেখো 2√3 প্লাস 3√2 বাই √6 আছে। তো এখানে লব আর হরকে, এখানে উপরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। এর কোঅর্ডিনেশন মানে এর মধ্যে কর্ণই থাকবে না, এটাই মেন কথা। তো কোঅর্ডিনেশন এর সেম জিনিস উপরে গুণ করবো, তো সেম জিনিস উপরে যদি গুণ করি √6, তার নিচেও সেম জিনিস গুণ করতে হবে, তাহলে কেটে যাবে না। তাহলে আমি বলতে পারি যে বেশি কিছু লিখে যা অঙ্কে দেওয়া আছে, তাহলে একই জিনিস উপর নিচে লিখতে পারি, তাই তো? যদি লিখি তাহলে কি হবে, দেখো এই নিচে √6 আর √6 গুণ করলে একটা গোটা সংখ্যা চলে আসবে, তাহলে নিচে কি আর থাকবে না। কিন্তু এর সাথে গুণ হবে, তাহলে এর সাথে আমি গুণ করবো, 6-এর সাথে √2√3 গুণ হবে, তাহলে কি 2 বসে যাবে আর বর্গমূল গুণ হবে, 3 ছক 18 প্লাস সেমভাবে এর সাথে হবে 3 বসে পূর্ণ সংখ্যা যেহেতু, আর 6 দুগুণে গুণ 6
6 দুগুণে 12 এটা পাবো। আর নিচে কত পাবো? 6 6 গুণ করে একটা পূর্ণ সংখ্যা। নিচে কি আর করণীয় থাকছে কি? থাকছে না। তাহলে এটা করণীয় হয়ে গেল। বলেছে হরের করণীয় করো, তাহলে হরের করণীয় এটাই হয়ে গেল। বুঝতে পেরেছো? মানে নিচে তোমার এরকম করণীয় থাকবে না, বর্গরূপ থাকবে না, ওটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। দুয়েরটা 2 মাইনাস √2 মাইনাস -1 প্লাস √2 6/5। এটাকে করণীয় করতে গেলে 5 টাকা তুলতে হবে। তবে কি করবে? এর সাথে ওপরেও 5 গুণ আর নিচেও 5 গুণ করবো, √5 গুণ। যে 5 গুণ করবো তাহলে কি হবে? নিচে এর সাথে গুণ হবে, এর সাথে এর গুণ হচ্ছে একবার। 5 দুগুণে 10। এবার মাইনাস 1-এর সাথে 5 গুণ করলে কি হবে? সেই √5 হবে। আর প্লাস 6 আর 5 গুণ করলে 5 6 30 হয়ে গেল উপরে। আর নিচে কি হলো? 5 5 গুণ করলে একটা পূর্ণ সংখ্যা আসবে, তার নিচে কি আর থাকছে না। তো এটা হলো, এটা ইজি, এই অঙ্কগুলো ইজি অঙ্ক। তিনেরটা বলছে √3 + 1/√3 - 1। সেম ভাবে করবো। নিচে তুলতে গেলে কি হবে? এর উল্টোটা আমি গুণ করবো, এই সংখ্যার উল্টো। তাহলে কি আছে? কি আছে? এ মাইনাস আছে, এর উল্টো সংখ্যা √3 + 1 উপরে রাখবো, আর নিচে √3 + 1 একই জিনিস। তবে তো একই জিনিস উপর লিখে লিখে তবে কেটে যাবে, সেই যুক্তিতে আমি বলতে পারি। তাহলে দেখো এর উল্টো এটা আছে, তাহলে এর কি হবে? এ আর এটা যদি বি ধরি, এটাও এ এটা বি, অ্যাকচুয়ালি এটা গুণ হয়ে আছে, তাই তো? এটা সব গুণ হয়ে আছে। তাহলে a² - b² ফর্মুলা কি জানি? a² - b² ফর্মুলা হচ্ছে a + b * a - b, তাহলে এটাও নিচেও গুণ হয়ে আছে, উপরেও গুণ হয়ে আছে। তো উপরে দেখো একই জিনিস আছে, প্লাস প্লাসে, তাহলে এটা উপরটা ফর্মুলা করবো না, নিচেটা ফর্মুলা করবে। a + b * a - b, তাহলে এই ফর্মুলা কি? a² - b² ফর্মুলা। তাহলে উপরে যেরকম আছে সেটাকে আমি গুণ করি, যদি আমি লিখি প্লাস, এই দুবার আছে মানে যদি স্কোয়ার করলাম, এরকম করতে পারি। স্কোয়ার করলে ফিরে ফর্মুলা লিখতে হবে। আমার মেন টার্গেট কি? নিচে থাকবে না, নিচে থাকবে না, তাহলে উপরে আমি এরকম লিখেই রাখতে পারি। আর এটা কি করতে পারি? এর সাথে যদি আমি এই গুণ করি, তাহলে a² - b² ফর্মুলাকে √3² - b মানে হচ্ছে তোমার স্কোয়ার। তাহলে কি হলো? উপরে √3 + 1 a² থাকলো, আর নিচে কি? a² - b²। তাহলে এর ফর্মুলা পেয়ে এসেছে, তাই a বর্গ আর a স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে কি হবে? 3 হবে, এর ক্ষেত্রে 1 হবে। তাহলে নিচে কি থাকছে? √3 - 1 a² থাকলো, আর এটাকে 3 থেকে একবার দিলে 2। তার নিচে কি থাকছে? করণীয় কি থাকছে? থাকছে না। তাহলে এর করণীয় নিরসনের উৎপাদক হলো, হরের করণীয় নিরসনের উৎপাদক হলো এটা। মানে যা গুণ করছে অ্যাকচুয়ালটাকে এর উল্টোটা উপর নিচে গুণ করে দিচ্ছি, উল্টো গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। পরে 4-এরটা 3 + √5/√7 -√3 এটা আছে, ঠিক আছে। এ বলেছে করণীয়, তাই এর উল্টোটা আমি গুণ করবো। দেখো যদি এর উল্টোটা গুণ করি, √7 + √3, সেম জিনিস নিচে লিখো, তবে জিনিসটা কাটবে। তাহলে √7 √3 এটা বললাম। তাহলে a² - b² ফর্মুলা করবে, তাই তো? এটা যদি, এটা কি বেমানান জিনিস, গুণ করবে, এর সাথে আবার এই গুণ করবো, এর সাথে আবার এই গুণ করবো, 3-এর সাথে আবার এর গুণ, 3-এর সাথে আবার এর গুণ। তাহলে 3-এর সাথে 7 গুণ করলে 3 √7, কারণ এটা হচ্ছে এই গোটা সংখ্যা, এটা হচ্ছে বর্গমূল, তার নিয়ম থেকে যাবে। 3-এর সাথে এর গুণ করি, তাহলে কি হবে? প্লাস প্লাসে প্লাস 3 √3 এটা হবে। এর সাথে যদি গুণ করি, √5 এর সাথে √7 যদি গুণ করি, 5 7 35, কত হবে? √1 এর মধ্যে প্লাস 3 5 15 বাই, তাহলে a² - b² ফর্মুলা √7 স্কোয়ার মাইনাস √3² উপরে যেরকম আছে থাকবে 3 √7 প্লাস 3 √3 প্লাস √35 প্লাস √15 বাই, এবার হলো 7 হবে, বর্গমূল 7 - 3 হয়ে যাবে,
গেলে কত হচ্ছে 3 মাইনাস এটা হচ্ছে যেরকম থাকলো এটা প্লাস 35 বর্গমূল আর বর্গমূল 15 বাই 7 থেকে 4 থেকে 7 বাদ দিলে হচ্ছে তোমার 4, 7 থেকে 3 বাদ দিলে 4, তাহলে নিচে করণে থাকছে না। এটা হচ্ছে করণীয় নিরসন, বুঝেছো? করণীয় নিরসন মানে মেন টার্গেট হচ্ছে তোমার নিচে করণে থাকবে না, যেটা বলবে সেই বর্গমূল থাকবে না, সেটাই মেন তোমার লক্ষ্য। এগুলো 6 দাগে হচ্ছিল, তাই তো? এগুলো 6 দাগের অঙ্ক। তাহলে এবার দেখবো আমরা এটা 6 দাগের হচ্ছে, 6 দাগের 5এরটা কি বলছে 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1। ঠিক আছে, তাহলে সেম ভাবে কি করবে, উল্টো জিনিস উপর নিচে গুণ করবো। 2√5 এর করবো প্লাস 1 বাই 2√5 প্লাস 1 এটাকে করবো। তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা, এর সাথে গুণ করবো আগে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, 3 আর 2 গুণ করলে 6 আর 2 আর 5 গুণ করলে 10। এর সাথে যদি গুণ করি তাহলে কি হবে, একের সাথে যা গুণ করি সেটাই হয়। একের সাথে এটা গুণ করবো প্লাস 2√5 প্লাস 1 বাই এটা হচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা 2√2 আর 2√5 এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার। ঠিক আছে, তো উপরে যেরকম আছে সেরকম লিখে দেবো 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 বাই এটাকে স্কোয়ার করলে কি হবে দেখো, এ স্কোয়ার মানে এ স্কোয়ার, কিন্তু এর বর্গটা কেটে যাবে, তাহলে কি থাকবে 2 দুগুণে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 আর এ স্কোয়ার আর এ স্কোয়ার মানে কি হবে কেটে যাবে, এর বর্গ তাহলে মানে অ্যাকচুয়ালি কি হবে 5 হবে, এটা বের হবে মাইনাস 1। মানে এদের দুজনের স্কোয়ার, এর মাথা স্কোয়ার এর মাথা স্কোয়ার, তাহলে 2 এর মাথা স্কোয়ার হবে দুটো 2 এর গুণ, তাহলে 2 দুগুণে 4 আর এটারও মাথা স্কোয়ার আর এটা মাথা স্কোয়ার, এই করণীয় আছে যখন করণীয় স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে কি পাবো 5 পাবো, সেটাই লিখেছি। √6 10 এটা প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 বাই 4 5 কত 20 আর 20 থেকে একবার দিলে 19, তার বর্গমূল থাকছে না, এটা হচ্ছে করণীয় নিরসন। এবার 6টা দেখো 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3, যেটা করণীয় নিরসন করতে বলছে হরে। এর সাথে কি গুণ করবো, উল্টো জিনিসটা গুণ করবো, √3√2 প্লাস 2√3 বাই 3√2 প্লাস 2√3 স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা। এবার কি করবো গুণ করবো, এর সাথে এর গুণ হবে 3 3 9 আর 2 দুগুণে 2 গুণ করলে এদের কি পাবো 2 2 গুণ করলে দুটো 2 একই হলে কি হবে 4 হবে, আর 2 হবে, দুটো 2 থেকে কি হবে দুটো 2 থেকে 4 হবে, দুটো 2 থেকে দুটো 2 √2 গুণ করলে একটা পূর্ণ সংখ্যা বেরোবে, সেটা 2 লিখেছি। আবার এর সাথে এর গুণ করবো, তা 3 দুগুণে প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6 আর 2 আর 3 গুণ করে 3 দুগুণে 6 আর এটাও 6, ফিরে আবার 2 এর সাথে এর গুণ করবো, তা প্লাস 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 এর সাথে এর গুণ করবো, প্লাস 2 দুগুণে 4 আর 3 3 গুণ করলে একটা বর্গ 3 একটা পূর্ণ 3 আসবে, তাই তো? এটা হবে। আর স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে 3√2 মাইনাস 2√3 এর স্কোয়ার। আর 9 দুগুণে 18 প্লাস 18 প্লাস 6√6 প্লাস 6। এবার দেখ এটা যদি আমি যোগ করি 6টা 6টা কী হবে, একটা যদি আমি যোগ করে দিলে 12টা হয়ে যাবে, 12টা √6, 6টা 6টা √6 তার 12টা √6, 3 4 12 বাই, তাহলে এটা কী হবে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা, মানে এখানে 3 3 9 3 এর স্কোয়ার আর 2 মাইনাস 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4 গুণিতক 3
এখান থেকে যদি 18 আর 12 যোগ করলে তোমার কত হচ্ছে 30, 30 যোগ 12 রুট 6 বাই 9 দুগুণে 18 আর 3 4 12, এটা করলে 30 12 রুট 6 বাই বা এটা 6 7 8 মানে 6 বেরোচ্ছে। তো এটা হচ্ছে এর করণীয় রিলেশন, বুঝেছ? জিনিসগুলো মেন জিনিস এইটা যে এইটা আমি তুলতে যাই, এর উল্টো জিনিসটা আমি উপর নিচে গুণ করেছি। উপর নিচে গুণ করে দিলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা করে আছে, পড়ে গেলে দেখতে পাচ্ছ যে বর্গমূল থাকবে না। মেন টার্গেট কি নিচে থাকা, উপরে গুণ করে যা খুশি আসুক সেটা তোমার দেখা দরকার, মানে মেন নিচে যেন না এইসব বর্গমূল থাকে, সেইটা হচ্ছে মেন লক্ষ্য। এবার সাতেরটা দেখবো। সাতের দাগে বলেছে প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা মানে ওই একই জিনিস। সাতের দাগে বলেছে প্রথমটা হচ্ছে 3√2 প্লাস 5, এটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে, ভাগ মানে √2 প্লাস 1, এটাই মানে এটা একই সেই জিনিস। তাহলে এর কি করব, করণীয় রিলেশন মানে এটাকে করতে গেলে কি করতে হবে, সেম আমি করব, ভাজককে ভাগ করে মূলদ সংখ্যায় পরিণত করি। তাহলে এটা কি করবো, সেম ভাবে এর উল্টো জিনিস আমি উপরে গুণ করবো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলার জন্য। এবার দেখো যদি আমি করি, এর উল্টো জিনিস হচ্ছে -1 √2 -1, সেই আগেরই মতন মানে 6 এর মতন অঙ্ক। এবার দেখো এর সাথে গুণ করলাম, গুণ করে দেখো a আর a গুণ হচ্ছে, তাহলে কি থাকবে 3 থাকবে, কিন্তু √2 আর √2 গুণ করলে একটা 2 আসবে, ঠিক আছে। এর সাথে এর গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি পড়ে থাকবে, একের সাথে যা গুণ করবে সেটাই। আবার এর সাথে এর গুণ হবে, তাহলে প্লাস প্লাসে প্লাস, 5 দুগুণে 10, আবার এর সাথে এর গুণ প্লাস মাইনাসে মাইনাস √5, এটা √2 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, 3 দুগুণে 6 মাইনাস 3√2, এবার প্লাস √10 মাইনাস √5, এটা হচ্ছে, এটা করলে কি হবে 2 মাইনাস 1 হবে, √6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5 বাই কত হয়ে যাবে 1, 2 থেকে 1 বাদ দিলে তাহলে এটাই পাবো। করণীয় মূলদ সংখ্যা তোমার এটাকে আমি পেয়ে যাবো। এবার আমরা দ্বিতীয়টা করবো, এক আছে মানে সেই এক লিখতে পারো, না লিখতে পারো। এবার দুয়েরটা বলেছে, দুয়েরটা কি বলছে 2√3 মাইনাস বর্গ 2 বর্গ √2 বাই এটাকে ভাগ করতে বলেছে √2 মাইনাস √3 দিয়ে। তো এসে উল্টো জিনিস আমরা গুণ করবো, এর সাথে গুণিত 2√2 প্লাস √3 √2 প্লাস √3, এর সাথে গুণ করো, তো 2 বসে যাবে, আর 2 আর 3 গুণ করে 3 দুগুণে 6, এর সাথে এর গুণ করো, তাহলে এখানে দেখো এটার সাথে যদি গুণ করি প্লাস প্লাস 2 আর 3 গুণ করলে কি হবে, একটা গোটা 3 আসবে, তাহলে এটা 3 আমি লিখতে পারি। এর সাথে এর গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে √2 গুণ করে একটা পূর্ণ গোটা সংখ্যা হবে 2। এবার এর সাথে এবার এর গুণ করছি, প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, তাই তো 3 দুগুণে 6, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করবে √2 a স্কয়ার মাইনাস √2 এর স্কয়ার। এটা দেখো
2√6, দুটো √6 আর একটা √6, তাহলে কত থাকবে প্লাস একটা √6 থাকবে, তাহলে প্লাস √6 একটাই থাকবে, কারণ দুটো থেকে একটা বাদ যাবে, এখানে একটা √6 আছে, এখানে দুটো √6 আছে, প্লাস দুটো আর মাইনাস একটা, তাহলে এখানে চলে গেলে একটা থাকবে। এটা করলে 3 দুগুণে কত 6, 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে প্লাস 4 হলো। এটা করলে 2 মাইনাস 3, তাহলে কত হচ্ছে √6 বা প্লাস 4, এটা হচ্ছে -1, এটা হবে -1, এটাকে এরকম লিখতে হয় মাইনাস, এরকম লিখতে পারি +4, এটা এবার 3টা দেখবো। থ্রি প্লাস √6, এটাকে ভাগ করতে বলছে √3 প্লাস √2 দিয়ে, সেমভাবে উল্টোটা গুণ করবো √3 মাইনাস √2 বাই √3 মাইনাস √2, ঠিক আছে। এর সাথে গুণ আছে, তাহলে কি হবে, এর সাথে গুণ করবো 3√3, এর সাথে গুণ করবো -3√2, এর সাথে গুণ করবো প্লাস 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 3 ছক 18, এর সাথে গুণ করবো প্লাস মাইনাস 6 দুগুণে 12, 6 দুগুণে 12, ঠিক আছে। √3 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে তো কোনো মিল নেই, তাহলে উপরে যেরকম আছে সেরকম বসে যাবে, 3√2 প্লাস √18 মাইনাস √12, এটা কি হবে 3 মাইনাস 2, তাহলে কত করলে সেই 1 বেরোবে, তাহলে সেটাকে 1 না লিখে এরকম ভাবে লিখতে পারি মাইনাস এটা, এর নিচে 1 3 মানে 1 লেখাও যেতে পারে, নাও লেখা যেতে পারে। এবার আমরা 8 দাগে করব। 8 দাগে কি বলছে, মান নির্ণয় করতে বলেছে। আটের দাগের একেরটা 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1, এটা -4√5 মাইনাস 1 বাই √5 মাইনাস 1, এটাকে আমার মান নির্ণয় করতে হলে দেখা যাক কী করা যায়। তাহলে এটাকে লসাগু যদি আমি করি, এরকম ভগ্নাংশ থাকলে কী করতে হয়, লসাগু করতে হয়, যেরকম 2/3 এরকম যদি যোগ, বা 2/6 এরকম যদি থাকে, এগুলো লসাগু করতে হয়। আর যদি না লসাগু হয় কি গুণ হয়ে যায়। এখানে কি লসাগু মানে কি, এই দুটো সংখ্যা না, মানে এই দুটো বসে যাবে, √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, এটা হচ্ছে এর লসাগু করলে, এই দুটো লসাগু করলে এটা হচ্ছে, তাই তো, এই দুটো লসাগু করলে এটা হবে। লসাগু যখন না হয় কি হয়, দুটো সংখ্যা গুণ হয়ে বসে যায়, এখানে কি গুণ হয় সেটাই রেখেছে এখানে, এবার গুণ করে দেবো। এবার যখন এর নিয়মটা কি, এইটাকে এর নিচের দিয়ে ভাগ করবো, এর সাথে যদি ভাগ করি তাহলে কোনটা, এটা একটা মিল আছে, এটা কেটে যাবে, কেটে গেলে কি হবে, এইটার সাথে উপরেরটা গুণ, যা বেরোবে সেটা উপরেরটার সাথে গুণ, তাহলে কি লিখবো √5 মাইনাস 1, এর সাথে গুণকে 2√5 প্লাস 1, এটা হচ্ছে গুণ মাইনাস। এবার একে এইটা দিয়ে ভাগ করবো, যেই ভাগ করবো তাকে একই জিনিস আছে না, কেটে যাবে, কেটে গেলে এটা পড়ে থাকবে, তাহলে এটার সাথে ওটা গুণ হবে, তাহলে √5 প্লাস 1 ইন্টু 4√3 মাইনাস 1, এটা, তাই তো, এটা হবে। এবার দেখো এর সাথে গুণ করে দেবো, এইটার সাথে এটা গুণ করি, এর সাথে এবার এর গুণ করছি 2, আর √5 গুণ করলে একটা 5 চলে আসবে, তাই তো। আর এর সাথে এর গুণ করবো, তাহলে প্লাস হচ্ছে মাইনাস, তাহলে কী হবে √5, যেরকম গুণই করে, এর সাথে এর গুণ করে প্লাস হচ্ছে -2√5
আর এর সাথে এর গুণ করবো প্লাস মাইনাস ওয়ান, এটা হয়ে গেল। এটাকে একটা জায়গায় লিখলাম মাইনাস, এটাকে লিখছি এর সাথে এর গুণ করছি, তাহলে 4 গুণিতক 5 আর 5 দুটো আর 5 দুটো আর 5 গুণ করলে একটা 5 আসবে, এটা লিখলাম। এর সাথে ফিরে আবার এর গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, দুটো বার একের সাথে যা গুণ করবো সেটাই হবে। আবার এর সাথে এর গুণ করবো প্লাস প্লাস 4√5, এটা আবার এর সাথে এর গুণ করবো প্লাস মাইনাস 1, এটা হলো বাই এটা কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে √5 আর বি মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে তোমার 1, তাই তো। তাহলে এটা এবার দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10। এবার ভালো করে দেখো √5 একটা √5 মাইনাস, আবার ফিরে পাঁচটা √5 ফিরে দুটো মাইনাস, তাহলে কটা মেন কটা বাড়ছে? তিনটে √5 আছে না, একটা দুটো মাইনাস তিনটে, আর এখানে -1 আছে। তাহলে -1টাকে একবার যদি আমি এর সাথে ডাইরেক্ট করে দিই, 10 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 9। এটাকে ডাইরেক্ট করে দিচ্ছি। 5 দুগুণে 10 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 9 হচ্ছে না, এই 10 আর এর থেকে 1 বাদ দিলে 9 হচ্ছে, 9 মানে যেটা হচ্ছে এটাকে লিখলাম। এবার মাইনাস এটাকে রাখো, এর দিকে দেখো 4 5 20, এখানে দেখো মাইনাস আর এই প্লাস আছে, ভালো করে দেখো, এ একটা √5 আর এ 4টে √5, একই জিনিস না, একই ধরনের জিনিস। তাহলে এ যদি চারটে হয় আর এ একটা, তাহলে 4টে থেকে একটা বাদ যাবে না, এ মাইনাস আর এ প্লাস, তাহলে কটা থাকবে? 3টে। তাহলে কি হবে? প্লাস 3টে কি হবে? √5 আর -1 থেকে যদি আমি -1 করি, তাহলে এখান থেকে আমি যদি বাদ দিয়ে দিই 20 থেকে, 20 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 19। এটা আমি ডাইরেক্ট এখানে করে দিলাম, হয়েছে বাই এটা। তাহলে এটা যদি আমি করি বর্গমূল করলে 5 বেরোবে আর এখান থেকে 1 বেরোবে, ঠিক আছে। এই পর্যন্ত টকা হয়েছে, আমি উপরটা মুছছি। তাহলে এটাতে আমি কি পাচ্ছি? 9 - 3√5। এবার দেখো এই মাইনাসটা মেন ফাংশনটা হচ্ছে এই বদমাস লোকটা হচ্ছে এটাই। এ যখন এরকম থাকবে এর সাথে এটা গুণ হয়, হ্যাঁ, তাহলে কি হবে? -19 প্লাস মাইনাস প্লাস মাইনাসে ফিরে আবার -3√5 না, বুঝতে পেরেছো? এটাই হবে, বুঝতে পেরেছো তো? এই যে এটা কি আছে, মাইনাস আছে মানে এই মাইনাস এর সাথে গুণ হয়, সাইনটা গুণ হয়, হ্যাঁ, এটাকে সবসময় লক্ষ্য রাখবে। 5 থেকে যদি আমি 1 বাদ দিই কত হবে? 4, তাই তো। এবার দেখো 19 থেকে সংখ্যা বাদ যাবে, 19 থেকে 9 বাদ যাবে, কিন্তু ভালো করে দেখো 19 হচ্ছে মাইনাস আর এ হচ্ছে প্লাস, তাহলে কি হবে? 9 বাদ দিলে -10 হবে, তাই -10 হবে, তাই তো, -10। আবার দেখো এ তিনটে √5 আর এও 3টে √5, এও মাইনাস এও মাইনাস, তাহলে মাইনাস কটা? 6টা √5, তাই তো, √5/4, তাই তো। এখান থেকে যদি কমন যায়, দেখো কি কমন যাচ্ছে এখান থেকে, দেখো এর মধ্যে 5 আর 2 আছে, এর মধ্যে 3, 6কে ভাঙলে কি 3 আর 2 পাই, 3 আর 2 পাই, তাহলে এর মধ্যেও 2 আছে, এর মধ্যেও 2 আছে, তাহলে আমি যদি কমন নিই, 2 যদি কমন নিই, ভালো করে দেখো 2 যদি কমন নিলাম, তাহলে এটা কি আছে? এর মধ্যে কি আছে? 10 মানে কি? 10 মানে হচ্ছে 5 গুণিতক 2, তাহলে এখান থেকে 2 কমন নিলাম, কি পড়ে আছে? -5, এটা পড়ে আছে মাইনাস 3 দুগুণে 6, 6কে ভাঙলে কি হয়? 3 আর 2, তাহলে 2 নিয়ে নিচে মানে কি পড়ে আছে? 3 পড়ে আছে, তাহলে এখানে কি পড়ে আছে? 3 আর √5 যেরকম ছিল এটা বাই নিচে 4, এই 2 দিয়ে এটা কাটলে কাটে তো, হ্যাঁ, 2 দুগুণে 4, ঠিক আছে। এটা কি হবে? -√5 -3√5/2, এটা হবে অ্যান্সার, এর মান হবে এটা, বুঝেছ? এর উত্তর হবে এটা। এবার আমরা পরের দুয়েরটা করব। 8 + 3√2/3 + √5 -8 - 3√2/3 - √5, তাই তো, 3 √5 এটা আছে, ঠিক আছে। এবার যেরকম আগের মতনই সেম করবো, তো লসাগু করবো, লসাগু করলে 3 + √5, আগেরই মতন সেম অঙ্ক, সেম নিয়মে করবো। এটা যদি ভাগ করলে এটা কেটে এটা থাকছে,
তাহলে 3 মাইনাস রুট 5 গুণিতক উপরটা 8 প্লাস 3 রুট 2, বুঝেছ? মাইনাস আগেরই মতন, আগেটা যদি বুঝে থাকে তাহলে এটাও বুঝতে পারো। তাহলে এটার সাথে যদি আমি এটা ভাগ করলে এটা কেটে যাচ্ছে, এটা থাকবে, তাই তো? এটা থাকবে, এটা থাকলে রুট 3 প্লাস রুট 5 ইন্টু 8 মাইনাস 3 রুট 2, এটা গুণ করি, এর সাথে গুণ করছি 8 আর 3 3 আসতে 24, এর সাথে গুণ করি প্লাস 3 3 9 রুট 2, এর সাথে আবার গুণ করবো প্লাস মাইনাস 8 রুট 5, কারণ হচ্ছে এই গোড়া সংখ্যা এই পূর্ণ সংখ্যার অবস্থা বসে যাবে, এর সাথে যদি আমি গুণ করি প্লাস মাইনাস 3, 3টা বাইরে বসে যাবে আর 5 দুগুণে 10, বর্গ রুটের মধ্যে বর্গ রুট থাকলে সেই সংখ্যায় গুণ হবে, হয়েছে? এর মধ্যে এটা হলো, এবার মাইনাস লিখছি, এবার এর সাথে গুণ করবো 3 আর 3 আসতে 24, এর সাথে যদি আমি গুণ করি তাহলে কি পাবো মাইনাস 3 3 9 রুট 2, এবার এর সাথে গুণ করছি প্লাস 8 রুট 5, এর সাথে গুণ করবো মাইনাস 3 5 দুগুণে 10, এটা বাই স্কোয়ার মানে বি স্কোয়ার হলো 3 স্কোয়ার মাইনাস রুট ওভার 5 এর স্কোয়ার, ঠিক আছে? এবার এটাকে দেখো সেম জিনিস কিছু আছে নেই, এটাকে রেখে দাও 24 প্লাস 9 রুট 2 মাইনাস 8 রুট 5 মাইনাস 3 রুট 10 মাইনাস, এবার দেখো এর মধ্যে কিছু মিল নেই, তাই তো? এটা বসিয়ে দেবো, তাহলে মাইনাস রুট 24 মাইনাস, যে মাইনাস থাকে প্লাস হয়ে যাবে, আর যে প্লাস থাকে সে মাইনাস হবে, কারণ এই মাইনাসটা এর সাথে হবে, এই সাইনের সাথে সবার সাথে গুণ হবে, তাহলে এই মাইনাস আছে প্লাস 9 রুট 2 মাইনাস প্লাস আছে মাইনাস 8 রুট 5 আর মাইনাস আছে প্লাস 3 রুট 10, এটা পেলাম বাই, এটা হলো 3 স্কোয়ার 3 3 9 আর 5 এর রুট ওভার স্কোয়ার মানে শুধুমাত্র 5, কারণ এই বর্গ রুট আর এই রুট আর এই স্কোয়ার কেটে গিয়ে শুধুমাত্র সংখ্যা বেরোবে, ঠিক আছে? এবার দেখো একই জিনিস কাটাকুটি হচ্ছে কিনা, প্লাস 24 আর মাইনাস 24 কেটে যাবে, প্লাস 9 2 আর এই প্লাস ও 9 রুট ওভার 2 আছে, এটা ঠিক আছে, প্লাস প্লাস আছে। এবার দেখো মাইনাস ইও মাইনাস, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার দেখো এটা কাটছে +3 +3 রুট 10 আর মাইনাস রুট 10 -3 রুট 10, এটাও কেটে যাবে, তাই তো? এটা পুরো থাকছে কি 9, এবার ভালো করে দেখো 9 রুট 2 প্লাস 9 রুট 2, আরটা কি আছে -8, না এটাকে আমি উপরে লিখছি, উপরে ঢোকা হয়েছে, ঠিক আছে? তাহলে কি আছে 9টা রুট 2 আর ফিরে 9টা রুট 2, 9টা কত হবে 18টা, তাহলে 18টা রুট 2, ঠিক আছে? এবার দেখো মাইনাস রুট 2 আর -8 রুট 5 আর -8 রুট 5, তাহলে 8 8 কি হবে 16টা হবে, কিন্তু -16টা হবে, তাহলে 16টা বাড়ছে, তাহলে এবার হচ্ছে 5, এটা রুট ওভার 5 আর বাদ বাকি কিছু নেই, নিচে থাকছে কত 9 থেকে 5 বাদ দিলে তোমার হচ্ছে 4 পাচ্ছি, তাই তো? এবার দেখো 18 সাথে যদি আমি কি মানে 4 18 ভাঙলে কি পাচ্ছি 3 6 18 হয়, আরটা কি হয় 6 6 4 4 16 আর 18 3 6 9 দুগুণে 18, এর মধ্যে কি হয় 9 দুগুণে 18 হয়, 18কে ভাঙলে কি পাই 9 দুগুণে 18 আর 16কে ভাঙলে আমরা পাচ্ছি 16কে ভাঙলে আমরা পাই 8 দুগুণে 16, 8 দুগুণে 2, সবার মধ্যে 2 কমন আছে, 2 কমন নিলাম, যে 2 কমন নিলে এর মধ্যে কি পড়ে আছে শুধু 9 পড়ে আছে, 9 থাকবে আর রুট 2 থাকবে, ঠিক আছে? মাইনাস এর মধ্যে 16কে ভাঙলে 8 আর 2 পাই, 2 কমন নিয়েছে কি করে 8 পড়ে থাকবে, আর এটা কি রুট ওভার 5 পড়ে থাকবে বাই 4, এটা কাটবো, কাটলে 2 থাকবে,
তাহলে উত্তর কি বেরোবে, এটাই 9√2 মাইনাস 8√5/2, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? তাহলে 9.2 এর অঙ্কগুলো পুরো কমপ্লিট। এরপর 9.3 এর অঙ্কগুলো করবো। এরপর 9.3 এর অঙ্কগুলো করবো এবং ওর মধ্যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, মানে 9.3 এর অঙ্কগুলোর মধ্যে ভালো ভালো অঙ্ক আছে, যেখান থেকে তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। এগুলো করলে এগুলো হচ্ছে তোমার, এগুলো যে পুরোপুরি এড়িয়ে যাওয়ার মতন অঙ্ক নয়, এগুলো তোমার করলে তোমার কী হবে যে শর্ট কোশ্চেন যেগুলো আসবে কনসেপচুয়ালি, সেগুলো তুমি এখান থেকে করতে পারো ভালো করে প্র্যাকটিস করলে। তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ সবাইকে।